এই সিজনে বরিশালের অন্যতম জনপ্রিয় পর্যটন আকর্ষণ হলো ভাসমান পেয়ারা বাগান। আর এই ভাসমান পেয়ারা বাগানের সর্বোচ্চ আনন্দ পেতে চাইলে আপনাদের ঠিক কখন যাওয়া উচিত, আমার সেদিনের ভালো এবং খারাপ এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন শুরু থেকে বলি। এই পেয়ারা বাগানের ভাসমান পেয়ারা বাজার দেখতে হলে আপনাকে একদম সকাল সকাল বের হয়ে যেতে হবে। তাও আমাদের বের হতে অনেকটাই দেরি হয়ে গেছে, তখন অলমোস্ট সকাল 9টা। যদি আপনারা আমাদের মতন বরিশাল শহরের চৌমাথা থেকে আসতে চান তাহলে প্রথমে মাহেন্দ্রা অথবা লোকাল বাসে করে বানরিপাড়া অথবা সৌরভকাঠি এলাকার উদ্দেশ্যে রওনা হতে হবে। এইদিকে হঠাৎ বৃষ্টির মধ্যে যেতে যেতে আমরা যে গাড়িতে করে আসছিলাম সেটা নষ্ট হয়ে গেছে। আর গাড়ি যেখানে থেমেছে সেখানে একটা অনেক বড় বেল গাছ ছিল, যেখান থেকে আমরা সকলে অনেকগুলো বেলপাতা নিয়েছি। এরপর তাল, আমরা আরো কত ধরনের গাছ যে দেখলাম। এখানে যেতে যেতে আমার একটা কথাই মনে হচ্ছিল, এটার নাম পেয়ারা বাগান না হয়ে আমড়া বাগান হওয়া উচিত ছিল। সারি সারি যত দূর পর্যন্ত আসছিলাম শুধু আমড়া গাছ আর আমড়া গাছ। আমাদের গাড়ি যেখানে থামলো সেখান থেকে আমরা একটু হালকা পাতলা নাস্তাও নিয়ে নিয়েছি। এইবার এই পেয়ারা বাগানে যাওয়ার একমাত্র পথই হলো নৌকা অথবা ট্রলার। ভীমরুলি বাজার অথবা আদমকাঠি বাজারে এসে এখান থেকে আপনাদেরকে নৌকা অথবা ট্রলার গুলো রিজার্ভ করে নিতে হবে। প্রথমে ঘাটে এসে বুঝলাম এটা পুরো একটা সিন্ডিকেট। যাই হোক, অনেক দর কষাকষির পর আমরা একটা ট্রলার নিয়েছিলাম 1300 টাকা দিয়ে 3 ঘন্টার জন্য। বলা যায় মূল পেয়ারা বাগানের সৌন্দর্য কিংবা যাত্রা এখান থেকেই শুরু। এই ট্রলার যাত্রা শুরুতেই আমাদেরকে নিয়ে যাচ্ছে পেয়ারা বাজার। পথে যেতে যেতে কত শত গাছের সাথে যে দেখা, ওই দেখুন সারি সারি কলা গাছ। তবে এই জার্নি আমার মা ভীষণ এনজয় করেছে। পেয়ারা বাগান অথবা বাজারে আসার এক্সপিরিয়েন্স আমার জীবনে প্রথমবারের মতন। তবে ভাইদের থেকে জানতে পারলাম দিন দিন এখানকার ভাসমান পেয়ারা বাজারগুলো অনেক বেশি কমে যাচ্ছে। তার চাইতেও বড় কথা, এই ভাসমান পেয়ারা বাজার দেখতে হলে আপনাকে সকাল 10টার মধ্যে আসতে হবে। পথের মাঝখানে আমাদের গাড়ি নষ্ট হওয়ার কারণে আমরা যখন এখানকার পেয়ারা বাজারে এসে পৌঁছেছি তখন অলমোস্ট 12টা। তবে পেয়ারা বাগানের পেয়ারা স্বাদই অন্যরকম। এইবার এই পেয়ারা বাজারের ঘাটে এসে আমরা পেয়ারা বাজারে যেতেই দেখলাম বাজার সম্পূর্ণ উঠে গেছে। তাই পুরো এলাকাটার চারপাশ ঘুরে অনেক কিছু সংগ্রহ করলাম। এত দূর থেকে এত কষ্ট করে আসার পরও যেহেতু আমরা পেয়ারা বাজারটা দেখতে পাইনি, তাই টুকিটাকি সেই ভাসমান পেয়ারা বাজারগুলো থেকে আমরা অনেকগুলো পেয়ারা নিয়ে নিয়েছিলাম। তবে ওইখানেও সিন্ডিকেট আছে। ওই যে সাজি সহজে পেয়ারাগুলো দেখতে পাচ্ছেন, ওগুলো হুট করে ব্যাগে ঢেলে নেবেন না, কারণ নিচের দিকের পেয়ারাগুলো সব নষ্টই থাকে। তাই আমরা অনেক দেখে শুনে ভালো সুন্দর পেয়ারাগুলোই নিয়েছি। পেয়ারা বাজারে যাওয়ার পথে রাস্তায় অনেকগুলো এমন খাবারের দোকান দেখতে পাবেন, তবে আমি বলবো এখানে না খাওয়াই ভালো, কেননা খাবারের মান এবং পরিমাণের তুলনায় দাম অনেকটাই বেশি। দেখুন খালি আমার মায়ের খুশি। এইবার আমরা সোজা চলে এসেছি পেয়ারা পার্কে। এই পেয়ারা পার্কে জনপ্রতি টিকিট নিয়েছিল 30 টাকা করে। এই পেয়ারা পার্কে মূলত আছে একদম গাছের উঁচু ডগায় বানানো কাঠের ব্রিজ। এই ব্রিজে ওঠার পর দেখলাম সর্বোচ্চ ধারণ ক্ষমতা নাকি 300 কেজি। এবার আপনারাই বলুন, শুক্র শনিবার যদি আপনারা আসেন আর এখানে যদি অনেক পরিমাণ মানুষ হয় তাহলে তো এটা অনেক বেশি রিস্কি হয়ে যায়। এখানকার যারা পরিচালন ব্যবস্থায় আছেন তাদের এই কাঠের ব্রিজটাকে আরো শক্তপোক্ত করে তৈরি করা উচিত আমার মতে। কাঠের ব্রিজের অবস্থা খুবই নড়বড়ে। তবে একদম কাঠের ব্রিজের উচ্চ অংশটায় আসলে আপনারা চারপাশের এই সুন্দর দৃশ্যটা খুব ভালোভাবে দেখতে পারবেন। মূলত এই পুরো পেয়ারা পার্কের সম্পূর্ণ সৌন্দর্যটাকে একসাথে দেখার জন্য এই কাঠের ব্রিজ। উপর থেকে চারপাশের এই পেয়ারা পার্কের ভিউটা একদম অসাধারণ। এটার নাম যদিও পেয়ারা পার্ক, তারপরও কোনো গাছে একটা পেয়ারাও দেখতে পেলাম না। আপনারা আমার মতন দৌড়াদৌড়ি করে নামতে যাবেন না, একটু সাবধানতা অবলম্বন করেই নামবেন। এই হলো একটা ব্যাম্বো ট্রি হাউস। তার পাশে সারি সারি অনেকগুলো দোলনা আছে। এই জায়গাটা আসলে সত্যি বলতে ছবি তোলার জন্য একদম পারফেক্ট। সকাল থেকে এত বৃষ্টি হয়েছে তারপরে যেন গরম কমছে না। পেয়ারা বাগানে অবশ্যই মেঘলা আকাশ দেখলেই আসবেন, কেননা একদম কাঠফাটা গরমে আসলে ভীষণ কষ্ট পাবেন। পুরো দিনে আমাদের কাছে প্লাস পয়েন্ট ছিল, আমরা খুব সুন্দর একটা ওয়েদারে এসেছি। বাসা থেকে বের হওয়ার সময় অনেক বৃষ্টি ছিল, আস্তে আস্তে মেঘলা আকাশ ছিল, তবে বৃষ্টি কমে গিয়েছিল। সবশেষে আমার অভিজ্ঞতা হলো, যদি বরিশালে কখনো ঘুরতে আসেন, বারবার বলবো না, তবে একবার হলেও এই পেয়ারা বাগানে ঘুরে যাওয়া উচিত।